রব্বুল আলামিন কোরআনকে যেরকম সম্মান দিয়েছেন, কোরআনওয়ালা, কোরআনকে ধারণকারী, কোরআনকে বহনকারী ব্যক্তিকেও রব্বুল আলামিন দুনিয়াতে সেই রকম সম্মান দিয়েছেন। কোরআনওয়ালা ব্যক্তিদেরকেও, যে কোরআনটা ধারণ করে, বহন করে, তাকেও আল্লাহ তাআলা সেই রকম সম্মান দিয়েছেন যেরকম সম্মান কোরআনকে দিয়েছেন। আমরা আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় পাঠিয়েছি। আমাদের নিয়ত, খালেস নিয়ত হবে একটাই, আমার সন্তান কোরআনের হাফেজ হবে, কোরআনের ধারক হবে, কোরআনের বাহক হবে। আমার সন্তান কোরআন শিখবে এবং কোরআনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দিবে। এটাই আমার আপনার উদ্দেশ্য হবে, এইটা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয়। কোরআন শিক্ষা করে আমার সন্তান টাকা কামাই করবে, এই উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন দিয়েছেন এবং আমাদেরকে মহামূল্যবান একটি দৌলত দিয়েছেন, সংবিধান দিয়েছেন, যার মধ্যে আমাদের দৈনন্দিন জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব কিছুর বিধান এই কোরআনের মধ্যে আছে। আছে না নাই বলেন? আছে। আর এই কোরআন দ্বারাই আমাদের সমাজ চলবে, আমাদের পরিবার চলবে, আমাদের ব্যক্তি জীবন চলবে, আমাদের রাষ্ট্র জীবন চলবে, সব কিছুই চলবে কোরআন দিয়ে। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন শিক্ষার বিকল্প কোনো পন্থা নাই। অনেকে আমরা মনে করি যে আমার আপনার সন্তানকে ক্লাস 3 পর্যন্ত পড়ানোর পর একটু কোরআন শিক্ষা করাইলাম, করানোর পর মাদ্রাসা থেকে সরিয়ে নিয়ে গিয়ে স্কুলে দিব। আসলে এটা আমি মনে করি আমার আপনার ভুল সিদ্ধান্ত, ভুল উদ্দেশ্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মানব জাতির জন্য হেদায়েতের পথ হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনকে রব্বুল আলামিন কেন দিলেন? কোরআন শরীফের 2 নম্বর সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি কিতাব আছে, বই আছে, যা আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবীদেরকে দিয়েছেন এবং মানুষের মন দিয়ে রচনা করা, মানুষের রচিত অনেক গ্রন্থ আছে, বই আছে, যে বইগুলোর মধ্যে ভুলের পর ভুল আছে। এ কারণে বইয়ের লেখক বইয়ের শুরুতে লিখে দেয় যে আমার এই লেখনের মধ্যে, আমার এই বইয়ের মধ্যে, আলোচনার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। লেখা থাকে কি না বলেন? থাকে। প্রত্যেকটা কিতাবের মধ্যে, প্রত্যেকটা বইয়ের মধ্যে লেখা থাকে। কিন্তু কোরআনুল কারীম এমন একটি কিতাব, এমন একটি বই, যার শুরুতেই তার লেখক, তার যিনি এই কোরআনকে লিখেছেন, যিনি কোরআনকে পাঠিয়েছেন, যার এই কোরআনটাই যার কথা, তিনি শুরুতেই ঘোষণা করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। শুরুতেই বলে দিলেন কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনকে নিয়ে কোনো সন্দেহ করা যাবে না। তারপরে 2 নম্বর 3 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন আমি কোরআনকে কেন নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন-নাস হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মানব জাতির জন্য হেদায়েতের পথ প্রদর্শক,
এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এমন দৌলত দিয়েছেন যেগুলোর শুকরিয়া আদায়, যদি একটা নিয়ামতের শুকরিয়া আদায় আমরা জীবনভর করি তবু শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন যে আমাদেরকে কাফের বেদিন হিন্দু বৌদ্ধদের ঘরে পাঠাবেন, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে এমন ঘরে পাঠিয়েছেন যে ঘরে জন্মগ্রহণ করার পরেই আমাদের কানে আজান দেওয়া হয়েছে। এটাই মুত্তাকিনদের ঘর, যেই ঘরে জন্মের পরেই কানে আজান দেওয়া হয়, আল্লাহ তাআলার বাণী শোনানো হয়, আল্লাহর রাসূলের নাম শোনানো হয়। সুবহানাল্লাহ। এটাই মুত্তাকিনদের ঘর। আর এটাই হচ্ছে মুত্তাকিনদের প্রথম ধাপ, মুসলমানদের প্রথম ধাপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মুত্তাকি হিসাবে কবুল করেছেন, আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন, এই জন্যই রব্বুল আলামিন আমাদের জন্য একটা নিয়ামত দিয়েছেন কোরআন। এটাই রব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআনটা হচ্ছে তোমাদের জন্য, তোমরা যারা মুত্তাকি আছো, তোমরা যারা ঈমানদার আছো, তোমরা যারা মুসলমান আছো, তোমরা যারা আমাকে ভয় করো, তোমরা এই মুত্তাকিন, তোমরা মুত্তাকিন, তোমাদের জন্য এই কোরআনটা হচ্ছে হেদায়েতের পথ প্রদর্শক। সুতরাং প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই চেষ্টা করব, এই দোয়া করব যে রব্বুল আলামিন যে কোরআনটা আমাদেরকে দিয়েছেন, যে বিধানটা দিয়েছেন, এই বিধান দিয়ে, কোরআন দিয়ে যেন আমাদের জীবনের সবটুকু পথ আমরা পাড়ি দিতে পারি। আমাদের ব্যক্তি জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, পৌরনীতি, সমাজনীতি, অর্থনীতি, সব কিছুতেই এই কোরআনকে সামনে রেখে কথা বলতে হবে। এই কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনের বিধান অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।